হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন দেখো, আমি সকালবেলা যখন চা খাচ্ছি, চা করেছি চা মানে খাবার জন্য, তখন দেখছি বিস্কুটের ডিবাতে কিন্তু বিস্কুট ঢালা নেই। তো বিস্কুটগুলো যখন নিয়ে এসছে, তো ভাবলাম যে এখন চা খাওয়ার সময় তো একটু ঢেলে নিই। তো বিস্কুটগুলোই তাই আমি একটু ঢেলে নিচ্ছি। আর দেখো, ও মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলো 3টে, তার মধ্যে একটা ঢেলে নিয়েছি। আর এই যে হরলিক্স বিস্কুট, আর কি হরলিক্স বিস্কুটের মতোই খেতে লাগে, নামটা মিল্কি কি হচ্ছে আমি দেখলাম না। তো দেখো, তার মধ্যে এই দুটো প্যাকেটই বিস্কুটের মধ্যে রেখে নিচ্ছি। আর মেরি বিস্কুটটা তো আমাদের ডুগু সোনাই বেশি খায়। আর গুড ডে বিস্কুট এনেছে, আর কিছুগুলো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসছে। বিস্কুট কিন্তু আমাদের ঘরে অনেক রকমই ও আনে। তো কারণ হচ্ছে যে সিদ্ধি নানা রকমের বিস্কুট খায়, ওই জন্যই। আর ডুগু কিন্তু মেরি বিস্কুটটা এখন শুধু খায়। আর স্মৃতি ঘুম থেকে উঠেই আজকে স্নান টান সেরে নিয়েছে। আর সকাল থেকে উঠেই কিন্তু গান প্র্যাকটিস করছিল, কারণ হচ্ছে আজকে রবিবার, তোর গানের পরীক্ষা ছিল। তো তার জন্য গানের পরীক্ষার জন্যই ও একটু সকাল সকালে উঠে, মানে ভোরবেলাতে আর কি, ভোরবেলাতে উঠেই কিন্তু গানটা প্র্যাকটিস করছিল। তারপর যেগুলো মানে লেখা মুখস্থ করা, সেগুলো কিন্তু মুখস্থ করছিল আর কি, রিভিশনটা করছিল। তারপর স্নান করে কিন্তু বলছে মা রেডিটা করে দাও। তো ও চুলটা যেহেতু খুব কুচকানো চুল, তো ওই জন্য ও নিজে কিন্তু আঁচড়াতে পারে না। তো তাই আমি চুলটা ও জটটা ছাড়িয়ে দিলাম। তো তারপরে ডুগু সোনা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তোমরা দেখলে বিছানার মধ্যে ছিল, তো ওকে ছাতুটা গুলে দিলাম আর কি খাওয়ার জন্য। আর সেই দিকে বললাম মাছ ভাত একটু খেয়ে যেতে জলখাবারে, তো ও বললো না ম্যাগি খাবো। তো তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর দেখো, বিস্কুটের প্যাকেটগুলো আমি এখানে এক জায়গাতে রেখে দিই আর কি। ওই বালতিটার মধ্যে বিস্কুটের প্যাকেটগুলো কিন্তু ধরাই না, ওই জন্য এই তাকটার মধ্যেই রাখি। আর এইগুলো সব এমনিভাবে রেখে দিই। আর ছোটো ছোটো যে বিস্কুটের প্যাকেট থাকে আর কি, যেমন হ্যাপি হ্যাপি আর ক্রিম বিস্কুট কী থাকে সব, ওইগুলো একটি প্লাস্টিকের মধ্যেই আমি ওইখানে রেখে দিই। তো স্মৃতি যখন রেডি হয়ে গেছে একেবারেই, ওকে ম্যাগিটা বানিয়ে দিয়েছি। তো ও কিন্তু গেছিলো 9টার সময়তে। তো আমি বলেছিলাম ওকে একটু মাছ আর ভাত খেয়ে যাওয়ার জন্য, তো ও তো খায়নি। আর এসছিল প্রায় ও 1টার সময়তে। তো হ্যাঁ, খিদে তো লাগবেই, আর যেহেতু একটু ম্যাগি খেয়েছিল, তো বললো না ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবার দিন বেশি করে আমাদের কিন্তু চিকেনটাই হয়। আর এখন কিন্তু শ্রাবণ মাসটার জন্যই আমি বলছি, এখন আর চিকেনটা সেরকমভাবে মানে করছি না আর কি। পুরো শ্রাবণটাই আমরা ভাবছি খাবো না। তো এমনিতে তো নিরামিষই খেতে হয়, কিন্তু যেহেতু এখন আমার দুটো বাচ্চাই কিন্তু মাছ ছাড়া ভাত খায় না, সেই জন্য কিন্তু মাছটা করছি, এবার মাছটা খাচ্ছিও। তো তাই মাছটাও ঢেলে ধুয়ে রেখে নিলাম। আর তার মধ্যে দেখো, আমি এখানে সবজি কাটতে বসে গেছি। আর ডুবু সোনাকে স্মৃতির একটু ম্যাগি রেখে নিয়েছিলাম, কেন ও যখনই কান্নাকাটি করে জেদ করে, তখন যদি ফোন বা ম্যাগি দিই আর কি, তো ও কিন্তু চুপচাপ বসে বেশ ভালোই থাকে। তো তাই একটু ম্যাগি দিয়ে দিয়েছি। তো সেই ম্যাগিটা নিয়ে ও একটু একটু করে খাচ্ছে আর খেলা করছে। আর দেখো, এইটুকু লঙ্কা, এখন তো লঙ্কার প্রচুর দাম আর কি। এখন সব জিনিসেরই কত দাম বেড়ে গেছে। বর্ষাকালে তো এমনিতেই সবজির দাম একটু থাকেই। তো আমার কিন্তু লঙ্কা না হলে চলে না, তো তার জন্য একটু লঙ্কা এনে নিয়েছি। আর এখন কিন্তু বর্ষাতে লঙ্কাগুলো সেরকমভাবে থাকছেও না, পচে যাচ্ছে কীরকম। তো তাই একটু লঙ্কাগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে জলটা কিন্তু ঝরে যাবে। আর এখানে টেবিলের মধ্যে কিন্তু আমি লঙ্কাটা সবসময় রাখি, তাহলে কি হয়, আমি জল খাবার দুপুর রাত্রেবেলা সবসময়তে কিন্তু খাওয়ার সময়তে আমি নিই। তারপরে আমি চলে এসেছি নিচে আর কি, নিচের বেডরুমে। তো বেডরুমের বিছানাটা ডুগু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই, কিন্তু পরিষ্কার করা হয়েছিল না। তো তাই আমি ভাবলাম বিছানাগুলো পরিষ্কার করে দিই। আর নিচের বেডরুমটা তো ঝাড় দেওয়া মোছা আমার কিছুই করতে হয় না, ঝুমাই করে দিই। ওই জন্য শুধু আমি বিছানাগুলো পরিষ্কার করে নিই, চাদরটা বাইরে ঝেড়ে চলে আসি। আর উপরের ঘরগুলোতে আমি নিজেই ঝাড় দেওয়া মোছা করি আর কি। তো দেখো, আস্তে আস্তে বিছানা চাদরগুলো আমি পেতে নিচ্ছি। তো যেহেতু দুটো বিছানা আছে, তো দুটো বিছানা চাদরই পরিষ্কার করি। আর আমি ভাবছি যে ছোটো বিছানা চাদরটা পাল্টে দিতে হবে, কিন্তু ছোটো বিছানা চাদরটা আজকে পাল্টালাম না, ভাবলাম কালকে পাল্টে দেবো তাহলে। তো তাই দেখো, এখানে বিছানা চাদরটা পাল্টে দিচ্ছি। আর আমি দেখেছি আমাদের নিচের ঘরে কিন্তু কালারটা খুব একটা ভালো আসে না, চাদরটা কিন্তু বেশ মানে ভালো পিঙ্ক কালার হচ্ছে, কিন্তু দেখো কালারটা কিন্তু কীরকম লাগছে আর কি। আর আমার নিচের ম্যাটটা হচ্ছে কালো কালো ধরনের, রুমের ম্যাট পাতা রয়েছে। তো সেই ম্যাটটার জন্যই মনে হয় ঘরের কালারটা কীরকম কালচে কালচে লাগে, মানে পুরো ব্রাইটনেসটা দেখা যায় না। তো দেখো, এখানে বড় পাশ বালিশটাও রেখে দিলাম। একটা বড় পাশ বালিশ রয়েছে, একটা ছোট পাশ বালিশ রয়েছে, মানে দুটোই কিন্তু একই সমান সমান নেই। বড় পাশ বালিশটা ওর বাবা নেই, আর ছোটোটা কিন্তু ও নেই। আর ডুগু সোনার জন্য তো একদমই ছোটো ছোটো পাশ বালিশ রয়েছে, সেটা কিন্তু তোমরা অনেকবারই উপরে দেখেছো। তো একটা বার করা আছে, একটা কিন্তু বার করে নিই। আর এই ছোটো ঘর, এই ছোটো বিছানা চাদরটা পাল্টে দেবো ভেবে আমি কিন্তু ঝেড়ে আবার ওটাই পেতে দিলাম।
তো কালকেই তখন আবার চাদরটা পাল্টে দেবো। কি হয়েছে, এই বিছানায় যে চাদরগুলো পাততে আর কি, সেইগুলো নিচে রাখা থাকলে পাততে সুবিধা হয়। আমি আজকে দেখলাম যে নিচে কিন্তু চাদর নেই, তখন আবার ঝেড়ে এটাকেই পেতে দিলাম। তো কালকে ভাবছি পেতে দেবো। আর দেখো বালিশগুলো কিন্তু আমি সব এখানেই রেখে দিই, তাহলে কি হয় দেখা যায় না, স্মৃতির মিক্সেপটার জন্য ঢাকা পড়ে যায়। তো সেই জন্য ওই বিছানাটা আমি খালি রাখি। আর আমার কিন্তু এই বিছানার মধ্যে বালিশ রাখলে কীরকম বেডটা ছোটো লাগে। আমার যেহেতু বেডটা খুব বড়, ওই জন্য আমার কিন্তু অমনি ভালো লাগে। তারপর বেডগুলো ঝাড়ার পর তো প্রতিদিন আমি জানলাটা ধুই, তোমরা তো জানোই। তো তাও দেখো একটু ধুয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, কেন বাগানের যে ভিউজটা আর কি, ভিউগুলো বেশ ভালো, গাছপালা দেখা যায় আর কি। তো আরও কিন্তু একটা কি লেবু পাতার মতো কি গাছ লাগিয়েছে, ওটা কিন্তু লাল চায় দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু লেমন টির মতো পুরো একদম খেতে লাগে। তো দেখো ওইগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আর কি। আর পেঁপে গাছ অনেক কিছুই গাছ টাছ রয়েছে বাগানে, সেরকমভাবে আমি তো বাগানটা এখন দেখাইনি কোনো দিনই। তো দেখো এখানে আমি কিন্তু পটলের তরকারিটা চাপিয়ে আমি নিচে গেছিলাম, তো যখন আমি উপরে এসেছি তখন দেখছি হ্যাঁ পটল তরকারিটা হয়ে গেছে। তো তাই ওটা নামিয়ে রেখে দিলাম। আর একদিকে তো ভাতটা রয়েছে, ভাত হচ্ছে। তো ভাবলাম যে মাছটা তাহলে ভেজে নিই। স্মৃতি তার মধ্যে কিন্তু চলে গেছে, ও যাওয়ার পরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করেছি। ও যখন বললো যে আমি মাছ ভাত খাবো না, তখন কিন্তু আমি রান্নাটা করলাম না। আর যেহেতু এখন আমি চিকেনটা খাচ্ছি না, সেই জন্য কিন্তু এখন মাছটাই করা হচ্ছে। আর দেখো এখন আমার দেখে মনে পড়ে গেছে যে দুটো করে কাঁচের চুড়ি পরেছি, সেটাই ভাবছিলাম কদিন যায় আর কি। তো যাই হোক এখনও কিন্তু কাঁচের চুড়িগুলো ভেঙে ঠিকই আছে। আর এখানে মাছের জন্য মশলা করে নিচ্ছি, একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ দিয়ে। আর টমেটো কিন্তু এখন আমার নেই, যেহেতু টমেটো আনা হয়নি, তো তার জন্য আমি টমেটোর জায়গাতে একটু টমেটো সস দিয়েছিলাম, একটু দিয়েছিলাম, বেশি দিলে তো মিষ্টি হবে। তো সেই জন্য টমেটোটা আমি এখানে মিক্সিতে দিলাম না। আর নইলে টমেটো থাকলে কিন্তু আমি একেবারে মিক্সিতে দিয়ে আমি একেবারে পেস্টটা করে নিই। তো দেখো এখানে তো মিক্সিটা আমার সবসময়তে বার করাই থাকে, তবে হ্যাঁ বার করা থাকলে কি হয় একটু ময়লা তেল চিটে হয়ে যায়, তো তাহলে একটু পরিষ্কার করতে হয়। তো এমনিতে যখন আমি ইউজ করি তখন তো একটু হালকা হাতে শুকনো কাপড়ে মুছেই নিই। আবার কিন্তু মাঝে মাঝে আমি একটু ডিপ ক্লিন করি, একটু বেশ ভালোভাবে দিয়ে লিকুইডটা দিয়ে একটু ঘষে ভালোভাবে কাপড়ে করে মুছে নিই। তো এখন একটু যেহেতু আদা রসুন পেঁয়াজটা বেটে নিলাম, তাই একটু মুছে নিলাম হালকা। আর তারপরে একদিকে মাছটা ভাজছিলাম, তো মাছটা ভাজতে ভাজতে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর কি। আর আঁচটা একেবারে কমিয়ে কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর আমি যদি ছাদে আসি, ডুগু যদি শোনে তাহলে কে না আসে। আর ও কিন্তু আসার পরেই বলছে ছাদে খুব গরম, মাটিটা আর কি, কিন্তু সেরমভাবে গরম ছিল না। তো ওর তো চটি আনা হয়নি, ও তখন ওর দিদি ভাই চটিগুলো পরেই কিন্তু খেলছে দেখো। আর একটু থাকার পরে কিন্তু ও নিচে যাওয়ার জন্য খুব অস্থির হচ্ছিল। আর এখনও কিন্তু রোদটা সেরকমভাবে কখনো খুব রোদ দিচ্ছে, আবার কখনো যেহেতু মেঘ করছে বৃষ্টির জন্য, তো ওই জন্য হয়তো ছোটো বাচ্চা রোদটা সহ্য করতে পারছিল না, তাই কিন্তু আমার পেছনে পেছনে ঘুরছে, চলো নিচে এইভাবেই করছিল। আর দেখো আজকে কিন্তু আমি উপরের চাদর বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, ওই জন্য কিন্তু চাদরটা মেরে দিলাম। তোমরা দেখে হয়তো ভাববে যে আমি তো প্রতিদিনই চাদর পাল্টাই। হ্যাঁ আমি কিন্তু প্রতিদিনই চাদর পাল্টাই, 3টা বিছানার মধ্যে আমি কোনো দিন এই চাদরটা পাল্টাচ্ছি, কোনো দিন ওই চাদরটা পাল্টাচ্ছি, এইভাবেই আমি কিন্তু বিছানার চাদরগুলো পাল্টাতেই থাকি। খুব একটা যে অনেক দিন ধরে রাখি তা কিন্তু নয়। তো দেখো সব কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, সেই কাপড়গুলোতে একটা একটা করে ক্লিপ দিয়ে দিলাম। আর আমি কিন্তু কাপড়টা আমার কাচতে হয় না, সেই জন্য আমার মনে হয় অনেকটা কিন্তু আমার সময় বেশ ভালো সুবিধা হয়, কেন কাপড় কাচাতে কিন্তু অনেকটা সময় লাগে। আর দেখো এই শীতের জুতোগুলো ঠান্ডার দিনে লাগে আর কি, বাইরে ঘুরতে গেলে বেশ। আর ডুগুরো পামসুগুলো তো এইগুলো তো পরা হয় না, তো দেখছি রাখা কীরকম ছাতি ফুটা টাইপের হয়ে গেছে, তাই একটু রোদে দিয়ে দিলাম, জুমা কেচে দিয়েছে, আমি রোদে দিয়ে দিলাম। আর দেখো যখন নিচে নামছি তো মায়ের তো পুজো হয়ে গেছে, তো তাই তোমাদেরকে একটু দেখে দিলাম ঠাকুরগুলো আর কি, যে সিংহাসনে পুজো হয়ে গেছে। তো আমার তো তাহলে পুজোর কাজটা থাকলো না। তো তা বাবারই রোদ থেকে আসার পরে এত জল তেষ্টা, গলাটা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই ডুবু জল খেতে চাইছে, তো ডুবুকে একটু দিয়ে দিয়েছি, একটু আমিও জল খেয়ে নিলাম। আর দেখো এখানে মাছ ভাজাটা রেখে দিলাম তুলে, আর কিছুটা মাছ ঝোলে করে দিয়েছি আর কি। তো মাছ ভাজাটা সেরকমভাবে লাগেনি, তো তাই ভাবলাম যে ঠিক আছে মাছটা তাহলে কালকের জন্য রেখে দেবো। কালকে তো আবার সোমবার, আমি তো খাবো না, আমি তো ভাত খাই না, তো তাই। আর দেখো আজকে কিন্তু অনেকটাই মাছের তেলও এনেছিল, তো তাই মাছের তেলটাও পেঁয়াজ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আগে তো শুধু আমি আর ওর বাবাই খেতাম, তো এখন তো স্মৃতিও খুব পছন্দ করে, তো তাই স্মৃতিও খাই একটু। দেখো এখানে পটলের তরকারি মাছের তেলটাও রেডি করে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে আর কি। তো সেইখানেই সব খাবারগুলো এক কাছে রেডি করে রেখে দিলাম, তাহলে কি হয় খাবার সময় তো শুধু বসে বসে সবাই খাবারটা নিয়ে খেলেই হয়। আর দেখো এখানে আমার গ্যাস মুছি রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে এখানে আমি কাপগুলো রাখি, সেখানে কিন্তু একটা কীরকম তেল চিটে হয়ে যাচ্ছে, কাপগুলো রাখতে ইচ্ছে করছে না। তার কারণ হচ্ছে ওপরে আমি গ্যাস ফ্যান লাগিয়েছি, গ্যাস ফ্যানের যে
মানে গ্যাসটা আর কি, তেল চিটটা সেটা আবার টাইলসের মধ্যেই পড়ছে। তো খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি এই র্যাকটা বার করলাম, ভাবলাম এটার মধ্যে কাপ ডিশগুলো রাখবো। তো এই র্যাকটা আবার কোথায় রাখবো সেই জন্য বুঝতে পারছিলাম না। তো তখন আমি কি করলাম, আলু পেঁয়াজগুলো বাইরের মধ্যে মানে ডাইনিং রুমটাতে রেখে দিলাম। আর এই দেখো এই লিকুইডটা মানে আমি দিয়ে পরিষ্কার করছি কেন, আমি দেখেছি ছোটো ছোটো মানে ককরোচ যখন আসে, একেবারে ছোটো ছোটো ককরোচ, তখন কিন্তু এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করতে গেলে সেরকমভাবে আসে না, ছোটো ছোটো আরশোগুলো, মানে হ্যাঁ আরশোলাগুলো আসে না। তো সেই জন্য আমি এগুলো এই লিকুইডটা দিয়ে একটু ভালোভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এই ঝুড়ির মধ্যে কিন্তু আমি যত রকমের কাপড় রাখি, রুটি রাখার কাপড় বা এমনি ধরাধরির জন্য, গ্যাস মোছার জন্য। তো দেখো এই গ্যাস ফ্যানটার থেকে পুরো তেল চিটটা নেমে নেমে দেখো কাপের মধ্যে লেগে যাচ্ছে। তো সেই জন্য আমি বুঝতে পারছি না কাপগুলো কোথায় রাখবো। তখন আমি কি করলাম, এইখানটা ভাবলাম একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর দেখা যাক কী করি। কিন্তু ঘুরে ফিরে আমি কিছুই ব্যবস্থা করতে পারলাম না, শুধু মাঝে মাঝে যেহেতু তেল চিটে হয়ে গেছে তো সেটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর বেশ ভালোই পরিষ্কার হয়েছে। তারপর কিন্তু কাপগুলো আমি এটার মধ্যে রেখে দিয়েছি। আমি আবার কী করি, কখনো কখনো যে আটার প্যাকেটগুলো থাকে, 5 কেজি যে গণেশ আটার প্যাকেটগুলো থাকে, সেটাকে ফোল্ড করে এখানে পেতে দিই, তারপরে কাপটা রাখি। তাহলে হয়তো আমি ভাবছি যে টাইলসটা হবে না, ময়লা হবে না, কিন্তু কাপগুলো তো মানে ময়লা হয়ে যাচ্ছে, কীরকম চিটচিট ধরনের হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাপগুলো কোথায় রাখবো আমি সেটা কোনো বুঝতে পারছি না এখনও। এখন আপাতত পরিষ্কার করার পর আমি কিন্তু কাপগুলো এখানে রেখে দিলাম। তো যখন সব পরিষ্কার করছি তো ওই জন্য আমি কাপগুলোও সব মেজে নিলাম। আর জানো তো এইসব পরিষ্কার করার চক্করে কী হয়েছে, আমার একটা ভালো কাপ হাত থেকে পড়ে একেবারেই ভেঙে গেল, একেবারেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু পরিষ্কার করতে গেলে তো এইসব হয়। তো দেখো আমি এক এক করে সব কাপ, কাঁচের গ্লাস যা যা ছিল সবই মেজে নিয়েছি। আর এই যে আমি এখানে করছি, সব ধুয়ে রেখে নিলাম। তারপর ভাবলাম যে এইগুলোর একটু জলটা ঝরে যাক, তারপরে কিন্তু রাখবো। তো কাপগুলো কিন্তু এখনও রাখিনি। আর এইখানটার মধ্যে যে ওই চামচের স্ট্যান্ড হচ্ছে, ওই আদা ছেঁচার যে হামুলদিস্তা থাকে সেটা রেখে নিলাম। আর তারপরে এই জানলাটা একটু মুছে নিলাম কাপড়ে করে, কিন্তু অনেকটাই ময়লা ছিল, একটু পরিষ্কার হয়েছে আর কি। আর আজকে কিন্তু স্নান করতে আমার পুরো 1টা বেজে গেছে, কেন এইগুলো করতে করতে আমার যে কাজগুলো ছিল আর কি, তখন আমার প্রায় 12:30। তারপর আমি কিন্তু আজকে বাথরুমটাও পরিষ্কার করেছি। আর তো বাথরুমটা পরিষ্কার করে একেবারে স্নান করে খেতে বসে গেছি আমরাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে নতুন ভিডিও।